বর্তমানে স্মার্টফোন মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, বিশেষ করে আনঅফিসিয়াল স্মার্টফোন মার্কেটের অবস্থা একদমই খারাপ। এই সময় এসে আনঅফিসিয়াল স্মার্টফোন কেনা আপনার জন্য রিস্কি হয়ে যাবে। আপনি যদি স্মার্টফোন কিনে রিস্ক নিতে না চান তাহলে আপনাকে অফিসিয়াল স্মার্টফোনই কিনতে হবে। যাই হোক, আপনার বাজেট যদি 20 থেকে 25,000 টাকা হয়ে থাকে, এই বাজেটের মধ্যে আপনি যদি অফিসিয়াল স্মার্টফোন কিনতে চান তাহলে ওয়েলকাম। এই ভিডিওতে আমি টপ 3 বেস্ট স্মার্টফোন সাজেস্ট করব। এই 3টা স্মার্টফোনের মধ্যে থেকে আপনি আপনার পারপাস অনুযায়ী যে কোনো একটা স্মার্টফোন কিনতে পারবেন। সো প্রথম স্মার্টফোনটা হচ্ছে রেডমি 15। এই স্মার্টফোনের 6128GB ভেরিয়েন্টের দাম 17,999 টাকা আর 8256GB ভেরিয়েন্টের দাম 20,999 টাকা। এক নজরে এই স্মার্টফোনের স্পেক দেখে নেওয়া যাক। এই স্মার্টফোনে 6.9 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্টজ আইপিএস এলসিডি ডিসপ্লে আছে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এবং 7000 mAh এর ব্যাটারি আছে। 33 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বক্সের মধ্যে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দিবে, সো আপনাকে চার্জার আলাদাভাবে কিনতে হচ্ছে না। এই স্মার্টফোনটাতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 685, ইউআই হিসেবে আছে HyperOS 2 বেসড অন অ্যান্ড্রয়েড 15। সো যাদের বাজেট 21,000 টাকা, বাজেট আর কোনোভাবেই বাড়ানো পসিবল না, গুড লুকিং একটা স্মার্টফোন চান, ডিসেন্ট টাইপের পারফরমেন্স হলেই হবে, সাথে ব্যাটারি ব্যাকআপ ভালো লাগবে, তারা চাইলে রেডমি 15 এই স্মার্টফোনটাকে কনসিডার করতে পারেন। নেক্সট স্মার্টফোনটি হচ্ছে OnePlus Nord 4 CE Lite। এই স্মার্টফোনের 8256GB ভেরিয়েন্টের দাম 23,999 টাকা। এক নজরে এই স্মার্টফোনটির স্পেক দেখে নেওয়া যাক। এই ফোনটাতে 6.67 ইঞ্চ 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে আছে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, সাথে 5500 mAh এর ব্যাটারি আছে এবং 80 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সো চার্জিং এর দিক থেকে কিন্তু এই স্মার্টফোনটা খুবই ফাস্ট। প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 695, অক্সিজেন ওএস 14 দিয়ে রান করবে বেসড অন অ্যান্ড্রয়েড 14। সো যারা এই বাজেট সেগমেন্ট অনুযায়ী ভালো পারফরমেন্স চায়, ডিসেন্ট টাইপের ক্যামেরা হলে হয়ে যাবে, স্মার্টফোনটা অবশ্যই গুড লুকিং হতে হবে, ভালো ডিসপ্লে দরকার, তারা চাইলে ডেফিনেটলি OnePlus Nord 4 CE Lite এই স্মার্টফোনটাকে কনসিডার করতে পারেন। পরবর্তী স্মার্টফোনটি হচ্ছে টেকনো স্পার্ক 40 Pro Plus। এই স্মার্টফোনের 8256GB ভেরিয়েন্টের দাম 24,999 টাকা। এই স্মার্টফোনে 6.78 ইঞ্চ 144 হার্টজ অ্যামোলেড কার্ভ ডিসপ্লে আছে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, 5200 mAh এর ব্যাটারি আছে এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। প্রসেসর হিসেবে আছে MediaTek Helio Z200, HyperOS 15 দিয়ে রান করবে বেসড অন অ্যান্ড্রয়েড 15। 25,000 টাকা বাজেটের মধ্যে যাদের কাছে ব্র্যান্ড ভ্যালু ম্যাটার করে না, ভালো পারফরমেন্স দরকার, ভালো ডিসপ্লে দরকার, স্পেশালি কার্ভ ডিসপ্লে দরকার, আর অবশ্যই ডিজাইন ভালো হতে হবে, তারা চাইলে ডেফিনেটলি টেকনো স্পার্ক 40 Pro Plus এই স্মার্টফোনটাকে কনসিডার করতে পারেন। 25,000 টাকা বাজেটের মধ্যে এই স্মার্টফোনটা ভালো একটা ডিল হতে পারে। লাস্টে এসে একটা বোনাস স্মার্টফোন সাজেস্ট করব স্পেসিফিকলি স্যামসাং লাভারদের জন্য, যারা মূলত স্যামসাংয়েরই স্মার্টফোন কিনতে চান, স্যামসাং ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোন কিনবেন না, তারা চাইলে গ্যালাক্সি A17 এই স্মার্টফোনটাকে কনসিডার করতে পারেন। এই স্মার্টফোনের 6128GB ভেরিয়েন্টের দাম 24,999 টাকা। এক নজরে এই স্মার্টফোনের স্পেক দেখে নেওয়া যাক। এই স্মার্টফোনটাতে 6.67 ইঞ্চ 90 হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। এই বাজেট সেগমেন্টে যেখানে আদার্স ব্র্যান্ডগুলো 120 হার্টজ রিফ্রেশ রেট দিচ্ছে, সেখানে স্যামসাং দিচ্ছে 90 হার্টজ। সো এখানে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আরও একটা জায়গায় স্যাক্রিফাইস করতে হবে, সেটা হলো এই স্মার্টফোনের ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ আছে। এই সময় এসে 12-15,000 টাকা বাজেটের স্মার্টফোনেও 500 ক্যামেরা দেওয়া হয়, সেখানে আপনি এই স্মার্টফোনটাতে ওয়াটার ড্রপ নচ পাচ্ছেন। সো এখানে আপনি 500 ক্যামেরাটা মিস করবেন। যাই হোক, এই স্মার্টফোনের রেয়ারে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, 5000 mAh এর ব্যাটারি আছে এবং 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এখানে কিন্তু আপনাকে ব্যাটারি এবং চার্জিং এর দিক থেকেও কিছুটা স্যাক্রিফাইস করতে হচ্ছে, কারণ এই বাজেটের বাকি স্মার্টফোনগুলোতে 5200 mAh এর ব্যাটারি আছে, 7000 mAh এর ব্যাটারি আছে, সেখানে এই স্মার্টফোনটাতে 5000 mAh এর ব্যাটারি আছে। আর চার্জিং এর ক্ষেত্রেও এই স্মার্টফোনটাতে 25 ওয়াট আছে, যেখানে এই বাজেটে আদার্স ব্র্যান্ডগুলো 45 ওয়াট চার্জিং সাপোর্ট দিচ্ছে। এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে আছে Exynos 1330, ইউআই হিসেবে আছে One UI 7 বেসড অন অ্যান্ড্রয়েড 15। সো এই স্মার্টফোনটা কাদের জন্য? স্পেসিফিকলি যারা স্যামসাং লাভার আছে, স্যামসাং এরই স্মার্টফোন কিনতে চায়, স্যামসাং এর স্মার্টফোন বাদে অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোন কিনবে না, তারা চাইলে ডেফিনেটলি স্যামসাং গ্যালাক্সি A17 এই স্মার্টফোনটাকে কনসিডার করতে পারেন। আদারওয়াইজ আমি এই স্মার্টফোনটা সাজেস্ট করব না। সো এই ছিল 25,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট কিছু স্মার্টফোন। আপনার কাছে কোন স্মার্টফোনটি ভালো লাগলো অথবা আপনি কোন স্মার্টফোনটি কেনার ডিসিশন নিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।